আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি ও পৃথক দফতর খোলার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। প্রিয় দর্শক, জুলাই আগস্টের গণ আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় উদ্যোগে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রোববার 18 জানুয়ারি রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এইসব কথা বলেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই যোদ্ধাদের আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জীবন ও ত্যাগ দিয়েছেন, ঠিক একইভাবে ২৪-এ যারা লড়াই করেছেন তারাও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তিনি বলেন, ৭১-এ যুদ্ধ হয়েছিল স্বাধীনতা রক্ষার জন্য, আর সেই স্বাধীনতা রক্ষাতেই আবার ২৪-এর যুদ্ধ হয়েছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনের সক্ষমতা অর্জন করলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও যোদ্ধাদের কষ্ট লাঘবের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে। যারা হারিয়ে গেছে তাদের ফিরে আনা সম্ভব নয়, তবে তাদের পরিবারের কষ্ট, সুযোগ সুবিধা ও দেখভালের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন বিভাগ গঠন করা হবে, যার মূল দায়িত্ব থাকবে এই মানুষগুলোর দেখভাল করা, বলেন তিনি। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির অতীতের সরকার থাকাকালীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। একই ধারাবাহিকতায় আগামীতে জুলাই আন্দোলনে যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। গণ আন্দোলনে হতাহতদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে প্রায় ৩০,০০০ মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই এক পা দুই চোখ হারিয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে যেভাবে ১৫০০-এর মতো মানুষের হত্যা করা হয়েছে, সেটিকে আমরা গণহত্যা বলতে পারি। বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সাহসিকতার কারণেই ফেসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকেই নয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার ভাষায় ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, এটি অধিকার হারা মানুষের গণ আন্দোলন। গণ আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুইভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। এক, রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। ২, আহতদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি পর্যায়ক্রমে সেই দায়িত্ব পালন করবে। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ ও শোকগাথাই চলতে থাকবে, তবে গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশ গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।